আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আছি এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের এখানে। এটা হচ্ছে চুয়াডাঙ্গার অফিস, যে এগুলা করে আপনার বাইক যায়, এটা হচ্ছে কুরিয়ার করতে নিয়ে আসছি। এবং গাড়িটা চলে যাচ্ছে নাটোরের নাম্বার, নাটোরের ভাই নিছে গাড়িটা। কিন্তু ট্রাঙ্কের কালার এবং ব্যাক প্যানেলের কালার কিন্তু অরিজিনাল ছিল, আপনারা যারা লং ভিডিওতে যারা দেখছেন। তো আমি এই গাড়িটার হচ্ছে এখানে কুরিয়ার করতে নিয়ে আসছি। ভাইকে অনেকবার বলছি, যেহেতু জাপানি বাইক, আপনি একটু এসে নিয়ে যান, খুব বেশি দূর না নাটোর, সব নিয়ে এসে নিয়ে যেতে পারতো, কিন্তু ভাই হচ্ছে আসতে পারলো না, যার কারণে আর কি দিয়া গাড়ির 3 পার্ট কাগজ, 11 সিরিয়াল, যেহেতু 3 পার্ট কাগজ, অনলাইন শো প্লাস নাম পরিবর্তনের যে পেপার চেপার সবই কিন্তু ছিল এর। তারপরও আমরা ওই দায়িত্বটা নিই না, যেহেতু এলাকার নাম্বার গাড়ি, এলাকায় দেবো নাটোরের ভাই, এই জন্য আমার আর কি ঝামেলা মুক্ত। আমিও এরকমই খুঁজছিলাম। গাড়িটির মিটার টিটার যা ছিল সব কিছু, শুধু লুকিং গ্লাস আর পেছনের শোকআপ যা, যে পেছনের শোকআপ যা আর লুকিং গ্লাস বাদে কিন্তু সবই অরিজিনাল ছিল। এক কথায় 98% অরিজিনাল এবং অরিজিনাল কালার সহ। গাড়িটির দাম রাখছিলাম 2,20,000 টাকা। তো অনেক ভয়ানক রকমই বলেন। এই যে কার্বোরেটর দেখছেন, এটাও হচ্ছে অরিজিনাল ছিল, 4X8। আর আপনারা যারা হচ্ছে এই ধরনের বাইক খুঁজছেন, আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং কল দিয়েও নিতে পারেন। 01943281260 এই নম্বরে হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই নম্বরেও যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো কালেকশন সামনে নিয়ে আসার জন্য, আরও সামনে। আর গাড়িটি বিক্রি হয়ে গেল হচ্ছে 2,05,000 টাকায়। অনেকে অনেক রকম দামই বলছেন, কেউ 1,80,000, কেউ 2 লাখও বলছেন, আবার কেউ 1.5 লাখও বলছেন, আবার কেউ দেখা যাচ্ছে যে বলেছেন যে ভাই লাগবেই হয় না। তো তাদের উদ্দেশ্যে বলি, জাপানি গাড়ির 2টা রিম কিনতে গেলে পারে আপনার হচ্ছে 25,000 টাকা দাম। একটা নতুন অরিজিনাল সাইলেন্সার পাইপ যদি নিতে যান, তো দেখি ঢাকাতে বিক্রি করে আপনার অরিজিনাল যেটা জাপানি মেড ইন জাপান, সেটা 2,50,000 টাকা, যা তার গাড়ির দামের পুরোপুরি সমান। কি জানি ভাই, কি এটা বুঝি না। চাই যে ফ্রেশ একটা গাড়ি কিনতে। আর যেগুলো হচ্ছে আপনার থাইল্যান্ডে যেগুলো বিক্রি হয় অরিজিনাল বলে না, তাইওয়ানের মানে সেম ক্যাটাগরি হবে, ওগুলো 58,000 টাকা রেট নেয়। এতটুকু ধারণা আছে। একটা মিটার 65,000 টাকা দাম নেয়। আপনারা ঢাকাতে খোঁজ নেবেন যারা জাপানি গাড়ি ব্যবসা করে তাদেরকে। তারপর একটা যে সিগন্যাল লাইট, বাটি এবং অরিজিনাল, পরের কপি মাল না, এগুলাও আপনার হচ্ছে নেয়। আপনার হচ্ছে অনেক টাকা চাইটা। সিগন্যাল লাইটের দাম মনে করেন যে কমপ্লিট নিতে গেলে 20,000 টাকা খরচ পড়ে। সো একটা মাঠগার্ড এবং একটা সাইলেন্সার এবং একটা মিটারের দামে মনে করেন গাড়ি একটা যদি রেডি করতে হয়, আপনারা যে অন্যান্য ভ্লগে দেখেন যে 7-8 লাখ টাকা খরচ গেছে, আসলে তাই যাবে। যদি কেউ একটা গাড়ি নিজের নামে আছে, ওইগুলো ডুপ্লিকেট হয়ে গেছে, ওগুলো আমি শখ করে বানাবো, যাদের টাকা আছে তাদের যদি বানাইতে হয়, মাল কিনে আরাম 7-8 লাখ 9 লাখ 10 লাখ টাকায় খরচ যাবে যদি এরকম করে বানাইতে হয়। তো নিজের বাবার নামের গাড়ি অনেকে শখ করে। তো যার যে এটা ব্যক্তিগত ব্যাপার। আর আমি এই ভিডিওটা লং করছি এই কারণে, আমি যে পাঠাচ্ছি, এই পাঠানোর ভিডিওটাতে আমি দিতে পারি আর কি। আমি এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত এই যে এজেআর কুরিয়ার সার্ভিস আমাদের শাখা, এরা এই গাড়িতে যাবে। এই যে এজেআর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড, এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড, এখানে আমরা রেগুলার পাঠাই। তো আমি ব্যবসা করছি সততা এবং নিষ্ঠা নিয়ে, সেহেতু আমি চাই যে আমি যেই প্রোডাক্টটা দিচ্ছেন আপনারা 100% সেরকম আর কি পান। আপনারা এই মাঠঘাট অরিজিনাল এইসব জিনিস যা দেখাইছি আপনাদের ভিডিওতে, ওই ভিডিওতে আপনারা সব চেক করে দেখে নেবেন। সেহেতু আমি যা দেখাইছিলাম আপনারা আবার সেটা পাইছেন কি না, আমাকে হচ্ছে এইটার জন্য আর কি আমার এই ভিডিওটা লং করছি। এবং যে এইগুলা যে রিং দুটা, যে এগুলাও হচ্ছে আপনার অরিজিনাল জাপানি যে ইউনিয়ন সাইকেলের, ঠিক আছে। তারপর কিলোমিটার রানিং, আরপিএম মিটার রানিং, চাপা অরিজিনাল, লিভার যা আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল, এই যে বুস্টুর সব আছে। আর টাঙ্কির কালার অরিজিনাল, যে একটু ডাক দেখতে পাচ্ছিলেন আপনারা লং ভিডিওতে যে সেল পোস্টে, এটাও এখনও দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আর যে ভাই নিল উনি অবশ্যই ঠিকঠাকভাবে দেখবেন এবং গাড়ি চালায় সেই রকম একটা গাড়ি, মানে ভালো গাড়ি আসলে আমার খালি বেচতে ময়া করে।
মানে এই গাড়ি বেচতেছে আর মায়া লাগতেছে, কণ্ঠ অন্যরকম হয়ে গেছে। সে ভালো গাড়ি পাইলে আমাদের খুবই মায়া লাগে বেচার সময়। তবে ভাই খুবই স্ট্যান্ডার্ড একটা লোক, উনি টিচার মানুষ, যাই হোক উনি সুন্দর করে ব্যবহার করবে, মানে ভালো লোকের কাছ দিতে পারেও ভালো লাগছে যে একটা ভালো একটা জিনিস, একটা ভালো একটা মানুষ টেক কেয়ার করে রাখতে পারবে এরকম একটা লোকের হাতে দিচ্ছি। অনেকের কাছে টাকা আছে কিনে নেয়, কিন্তু টেক কেয়ারটা বোঝে না ভাই। হয় টু স্ট্রোক বাইক ভাই হচ্ছে চালানোর অভ্যাস আছে, সেহেতু উনি টু স্ট্রোক আর কি ইয়ে করছে আর কি নিচ্ছে। আর এই যে কার্বোরেটর দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল, ভিতরে মোবিল পাম্প আছে, এটা অরিজিনাল, ঠিক আছে। আর কি বলবো, মোটামুটি গাড়ির আমি এই যে বব করেছিলাম যে সৌন্দর্যের খাতিরে, তো দেখতেও বেশ সুন্দরই লাগে। আপনার এই যে ববের মালগুলো মোটামুটি একটা অরিজিনাল বলবো না, মানে সরি ওই নতুন একটা শোরুম থেকে বের করার মতো একটা ভাইব আছে। এবং কিকার 4x8 অরিজিনাল কিকার, এর অরিজিনাল কিকার, এর প্রত্যেকটা পার্টে জাপানি জিনিসের প্রত্যেকটা পার্টে আপনার হচ্ছে নাম্বার আছে, কোনো না কোনো কোড, কোনো না কোনো সংখ্যা থাকবে যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। যেমন প্রত্যেকটা যে ইয়েতে আপনার হচ্ছে যে জাপান লেখা থাকে। তারপরে আপনার যে মিটার দেখতে পাচ্ছেন, মিটারেও নিক্কন সেকি জাপান লেখা আছে, ঠিক আছে। নিক্কন জাপান সেকি জাপান, এই যে এখানেও RPM এর ভিতরেও থাকে এরকম জাপান। আর এই বিটগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচকা, খুবই সুন্দর বিটগুলা, খুবই সুন্দর। আর কী বলবো, এইসব ফুল টুল যা ছিল সবই অরিজিনাল। তো এই ধরনের বাইক আরও চেষ্টা করছি কালেকশন করার, যে দামে দিচ্ছি এখন কিনতে গেলেও সেই একই দাম, 2-2.5 লাখ টাকা নিচে হইতেছে না। এক কথায় কালার অরিজিনাল থাকলেই 2-2.5 লাখের নিচে গাড়ি অসম্ভব হচ্ছে। কালার যদি টাচ আপ থাকে তাহলে দেখা যাচ্ছে যে মাল যদি অরিজিনাল থাকে একটু কম রেটে পাওয়া যাচ্ছে, 1.5 এর ভিতরে। এখন বর্তমানে RX-এর এমন একটা জোয়ার, যার RX মডিফাই সব ডুপ্লিকেট মাল দিয়ে আমরা পরের মালামাল দিয়ে মানে ইন্ডিয়ান মালামাল দিয়ে রেডি করে আপনার 1,40,000 টাকায় বেচতেছি, গাড়িটারি সব সহকারে। যাই হোক 40, কোনোটা 1,30,000 পড়ে। এবং একটা RPM মডেল RX-100 অলসো ইন্ডিয়ানও আপনার হচ্ছে 90, 1,10,000 এরকম দামে বেচা কেনা হইতেছে। তারপর আপনার যে ইন্ডিয়ান RX অ্যাভেলেবল যদি ভালো কন্ডিশন হয় 70, 80, 85 এরকম দামে বেচা কেনা। সেই হিসাবে একটা জাপানি বাইক সবচেয়ে একটা মজার জিনিস দেখেন, আজও এর চাবি অরিজিনাল ছিল, মনে হয় লং ভিডিওতে মিস করছিলাম, হ্যাঁ। তো চাবির কোড নাম্বারে যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এর যদি আপনারা ট্যাঙ্কির ভিতর দেখেন, এই যে দেখেন ট্যাঙ্কির দাম কত। বলেন যে ভাই অনেকে গতদিন আমাকে সেল করছে, পোস্ট করছে, ঠিক আছে, এবার বলছে ভাই এই দামে তো হচ্ছে ইয়ে পাওয়া যায়, পালসার পাওয়া যায়, ইয়ে পাওয়া যায়। আরে ভাই এই ট্যাঙ্কির দাম হচ্ছে পালসার গাড়ির সমান। এই যে দেখেন এখন পর্যন্ত ভিতরে জাপান কি দিচ্ছে, আমাদের ইন্ডিয়া কি দিচ্ছে আল্লাহ জানে। তো যাই হোক এর ভিতরে দেখেন এখন পর্যন্ত কোনো জং নেই, একদম চকচকা। তাইলে আমাদের হচ্ছে প্রোডাক্ট এখন কী রয়েছে, তেল তো সেমই নাকি তেল আমরা জাপান থেকে নিয়ে এসে ব্যবহার করি। এই যে ট্যাঙ্কির ভিতরে দেখেন এগুলা একবারে চকচকা। তো তাইলে এবারে মানুষ দাম দেবে না কী জন্য, আমি এটাই বলি যে দাম কী জন্য দেবে না। এর যে চাবি লকসেট অরিজিনাল এখনও চলতেছে। আর এরকম গাড়ি আসলে সবটা তো হয় না, আপনার হচ্ছে মোটামুটি কম ব্যবহার করা যেগুলো সেগুলো এরকম থাকে, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।